ওই হাম্বা। আজকে ছিল সিলেটে আমাদের শেষ দিন। আমরা হোটেল থেকে চেক আউট করে বের হয়ে গিয়েছি ভোলাগঞ্জের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভোলাগঞ্জ সিলেট শহর থেকে প্রায় 33 কিলোমিটার দূরে। আমরা সাদা পাথর দেখতে যাব। তার আগে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি, কারণ পেটে যদি ক্ষুধা থাকে আসলে কোনো কিছুতেই শান্তি নেই। ঘুরাই হোক যাই হোক, পেটে ক্ষুধা নিয়ে কোনো কিছুই ভালো লাগে না। তাই তো দুপুরে ভালোভাবে পেট ভরে খেয়ে নিলাম। তারপর ওখান থেকে আমরা সোজা চলে গিয়েছি ভোলাগঞ্জ ঘাটে। আর এখানে এসে দেখি অনেক দোকানপাট, রেস্টুরেন্ট সব আছে। তো ভেবেছিলাম রাতারগুলের মতোই হবে, বাট না, এটা অনেক জমজমাট একটা পরিবেশ। আর এখান থেকে তাড়াহুড়া করে সবাই টিকিট কেটে নিয়েছে। আমাদের নৌকাটাতে 800 টাকা ভাড়া লেগেছিল, আমাদেরকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। তো এই তো আমরা নৌকাতে উঠে পড়েছি আর নৌকা চলা শুরু করে দিয়েছে। ওয়াও, এত ভালো লাগছে। এক পাশে বাংলাদেশ আর এক পাশে ভারত, আর ভারতের মেঘালয় রাজ্য। আমি তো ভাবতেই পারছি না আমি এত সুন্দর জিনিস দেখতেছি। আর এই তো আমার মেয়েটা খুব খুশি, মাশাল্লাহ। তারপর আমরা চলে আসলাম সাদা পাথর। আর এখানে নেমে দেখি অনেক মানুষজন, একটা পুরা দ্বীপের মতো। আমার কাছে তো অনেক ভালো লাগছিল। এখানেও দোকানপাট আছে। আর সবচেয়ে ভালো লেগেছিল এই ঘোড়াগুলো নিয়ে মানুষজন দাঁড়িয়ে আছে আর আমাদেরকে বলছিল মেন পয়েন্টে নিয়ে যাবে। বাট আমি আসলে ভয়ে ঘোড়াতে উঠি নাই আর ইনাকেও ওঠাইনি। তারপর হাঁটতেছিলাম মেন জায়গাটাতে যাওয়ার জন্য, বাট এত দূরে লাগছিল আর বালি ছিল, দুই পাশে দোকানপাট ছিল, সব মিলে তো আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এখানে দেখলাম খাবার দাবারও আছে, আচার বিক্রি করছে, 2-3 রকমের আচার। বাট আমরা আসলে এই বড়ি আচারটা নিয়েছিলাম। কেউ যদি নেক্সট টাইম যান প্লিজ এই আচারটা নেবেন না, খুবই বাজে খেতে। অনেক খেলনার দোকানও ছিল, জামা কাপড়, জুতা, মানে সবই পাওয়া যায় এই জায়গাটাতে। তো ভালো লাগছে, অনেক মানুষ ছিল। আর আমি হঠাৎ করে দেখলাম একটু কক্সবাজারের মতো, মানে ছাতা নিয়েও সিটে মানুষজন বসে আছে, যদিও বেশি মানুষজন ওখানে বসে নাই। আর একটা সাঁকো দেখছিলাম, বাট হঠাৎ করে আমার মেয়ের তো চোখ গিয়েছে এই ঘোড়ার রাইডের মধ্যে, কারণ সে যেখানেই যাবে তার এটাতে উঠতেই হবে। আমি ওকে নিয়ে বসতে চাইলাম, বাট লোকটা বললো এটাতে উঠলে একটু মাথা ঘুরায়। তো আমি নেমে গিয়েছি, ইনার পাপা উঠেছে। আসলে এটা এত স্পিডে যাচ্ছিল, আমি উঠলে মনে হয় মাথা ঘুরা নিয়ে বমি করে দিতাম। তারপরে এই বাসে সাঁকুটা পার হচ্ছে। আমি ছোটবেলায় কোথাও গেলে গ্রামের দিকে এই সাঁকো পার হতে ভয় পেতাম, বাট আজকে আমার অনেক ভালো লাগছে। আর এই চারপাশটা এত সুন্দর। আমি হাঁটছিলাম আর ভাবছিলাম, ইস, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। মানুষ কোটি কোটি টাকা দিয়েও এত সুন্দর করে জিনিস বানাতে পারবে না। যাই হোক, অনেক পার্কে গিয়েছি, কৃত্রিম জায়গায় গিয়েছি, বাট এত সুন্দর লাগেনি। আর এই সাদা পাথর তো অনেক ভালো লাগছিল। আর এখানে এসে দেখি মানুষজন আরো বেশি, কারণ এইটাই হচ্ছে মেন পয়েন্ট। আর এই পানিগুলো এত স্বচ্ছ ছিল যে আমার তো গোসল করতে ইচ্ছে করছিল, মানে এত ক্লিয়ার পানি। তারপর আমি আসলে আর লোভ সামলাতে পারলাম না, এই পানি দিয়ে একটু হাত ধুয়ে নিলাম, কারণ এই দিন এত শীত আর চারপাশটা ভালো করে দেখাই যাচ্ছিল না, এত কুয়াশা ছিল। পানিগুলা মনে হচ্ছিল যে খাওয়া যাবে, মানে এই পানিগুলা ঝর্ণা থেকে নেমে আসছে কোন দূর অজানা থেকে। যাই হোক, আমার অনেক ভালো লাগছে। আর বৃষ্টিকালে মনে হয় এই পাশটা পুরাটাই পানি থাকে, আজকে সেটা ছিল না। তারপরে হাঁটতে হাঁটতে একদম বাংলাদেশের লাস্ট সীমানায় চলে যাচ্ছিলাম। আর এই পাথর দিয়ে হাঁটতেও অনেক ভালো লাগছিল। আর এগুলোই হচ্ছে সাদা পাথর। খুব ভালো লাগছিল। এখন বুঝতেছি যে মানুষ কেন বারবার সিলেট আসে। আর ওই যে দূরে দেখা যাচ্ছিল ভারত বাংলাদেশের একটা সাইনবোর্ড। আর আমি অনেকটা হেঁটে একদম ওই পাশে চলে গিয়েছি, কারণ এখানে এসে তো আমাকে ছবি তুলতেই হবে, ভারত বাংলাদেশের সীমানায় এসেছি। খুব ভালো লাগছিল। আর এই পাশটা থেকে আসলে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছিল, যদিও কুয়াশার কারণে একটু আবসা আবসা দেখা যাচ্ছে। তারপর ওই দূরে দেখলাম একটা মসজিদ, মানে পর্যটকরা আসলে যেন এখানে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থাও আছে। আর এখানে ছিল বিজিবি ক্যাম্প, মানে সব মিলে এই জায়গাটা জাস্ট অসাধারণ। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর। তারপর আসলে মাগরিবের আজান দিয়ে দিচ্ছিল আর আমাদেরও ব্যাক করতে হবে। ব্যাক করার সময় আমি কয়েকটা পাথর নিয়ে নিয়েছি, কারণ বড় হয়ে যখন ইনায়া দেখবে যে ওর মামা ওকে নিয়ে গিয়েছিল, তো স্মৃতি হিসেবে ওর জন্য পাথরগুলো নিয়ে এসেছি। আর এখান থেকে কিছু আচার নিয়েছিলাম। তারপর এখানে এসে দেখলাম ভাজা পোড়াও ছিল, তো এখান থেকে আমরা পাকোড়া খেয়েছি, চা খেয়েছি। তারপর ওই তো সিলেটের ভোলাগঞ্জে সেই সাদা পাথরের সৌন্দর্য রেখে আমরা চলে আসছিলাম। সাথে করে নিয়ে আসলাম একটা সুন্দর দিনের স্মৃতি। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।